আসসালামু আলাইকুম। আমি যেভাবে মুরগি ভুনা করি, এখানে মুরগি নিয়ে নিয়েছি, কুচানো পেঁয়াজ, বাটা পেঁয়াজ দিয়ে দিলাম, আদা বাটা 1 টেবিল চামচ, হাফ টেবিল চামচ রসুন বাটা, এখন আমি তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখানে আমি ব্রয়লার মুরগি নিয়ে নিছি, লবণ দিলাম পরিমাণ মতো, লাগলে আরও দিব। হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা ধনে গুঁড়া, এটা দিয়ে দিলাম পাঁচমিশালি মশলা, জয়ফল, জয়ত্রী, দারচিনি, এলাচ সব কিছু মিলিয়ে, তেজপাতা সব কিছু মিলিয়ে যে মশলাটা আমি করেছি ওইটা দিয়ে দিলাম। এখন দারচিনি এবং তেজপাতা আস্ত দিয়ে দিলাম, হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিব। আমি মুরগিটা খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এই যে মুরগির কালার এখনই এত সুন্দর। মুরগিটা আমি চুলায় বসিয়ে দিয়েছি। এটা আমি পানি দিব না, পানি ছাড়াই এটা আমি রান্না করব, কারণ ব্রয়লার মুরগিতে পানি দিলে ভালো লাগে না। এই যে আমার মুরগির অবস্থা, মুরগি থেকে যে পানি বের হচ্ছে এই পানিতেই আমি এটা সিদ্ধ করার চেষ্টা করব। আমার মুরগি রান্না অনেকটা হয়ে গেছে, একদম মাখা মাখা ঝোল থাকবে। ব্রয়লার মুরগিতে যদি বেশি ঝোল থাকে খেতে মোটেও ভালো লাগে না, তাই আমি একদম ঝোলই রাখিনি, একদম ভুনা ভুনা করা হয়েছে। খেয়ে দেখবেন এইভাবে মুরগি ভুনা করে, খুবই স্বাদ পাবেন, খুবই ভালো লাগবে ইনশাআল্লাহ। আমি ভাত এবং তরকারি নিয়ে নিলাম, আমার ক্ষুধা লাগছে, খেয়ে নিব।